মধ্যরাতের শেষ লোকাল ট্রেন। ঘটনাটি ঘটেছিল আজ থেকে বছর 20 আগে উত্তরবঙ্গের কোনো একটি প্রত্যন্ত রেলওয়ে স্টেশনে। ঘড়িতে তখন রাত 12:45। চারদিক কুয়াশায় অন্ধকার। সামনে এক হাত দূরত্বে কী আছে তাও দেখা যাচ্ছিল না। দূরপাল্লার বাস মিস করার কারণে আমি রেলওয়ে স্টেশনে চলে আসি, যাতে করে রাতের শেষ লোকাল ট্রেনটা ধরতে পারি। স্টেশনে এসে আমি লক্ষ্য করলাম স্টেশনে আমি ছাড়া আর কেউই নেই। এমনকি স্টেশনে থাকা কুকুরগুলোও ঠান্ডায় জমে জুবুথুবু হয়ে বসে আছে। স্টেশন মাস্টার জানালা বন্ধ করতে করতে বলল, বাবা, আজকে ট্রেনে না গেলে হয় না? রাতটা স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়ে দাও। আমি ওনার কথা হেসে উড়িয়ে দিলাম। ওনাকে বললাম, না, আমাকে ঘরে ফিরতেই হবে। ভুলটা আমি সেখানেই করেছিলাম। রাত 1:10। হঠাৎ করেই হুইসেল বাজাতে বাজাতে কুয়াশার ভেতর থেকে একটি ট্রেন এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে। অদ্ভুত ব্যাপার হলো, ট্রেনটির ইঞ্জিন থেকে কোনো ধোঁয়া বেরোচ্ছিল না। আমি 7-5 না ভেবে তড়িঘড়ি করে একটি কামরায় উঠে বসলাম। কামরাটা ছিল একদমই ফাঁকা। কামরাটির ভেতরে টিমটিমে একটি হলুদ আলো জ্বলছিল। জানালার বাইরে তাকাতেই আমার মেরুদণ্ড দিয়ে একটি হিমশীতল স্রোত বয়ে গেল। স্টেশন মাস্টারটি আমার দিকে তাকিয়ে আছে এক অদ্ভুত দৃষ্টিতে, আর তার চোখ দিয়ে টপটপ করে রক্ত পড়ছে। ভয়ে আমি চিৎকার দিতে গেলাম। ঠিক তখনই এক ঝটকায় ট্রেনটি চলতে শুরু করলো। ট্রেনের গতি বাড়ার সাথে সাথে কামরার ভেতরের তাপমাত্রা আস্তে আস্তে মাইনাসের দিকে নেমে যেতে লাগলো। আমার অনেক ঠান্ডা লাগছিল তখন লক্ষ্য করলাম আমার ঠিক সামনের সিটে একজন মানুষ বসে আছে। উনি খবরের কাগজ পড়ছিল। এই লোকটি কখন ট্রেনের কামরায় উঠল আমি টেরই পাই নাই। তখন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, দাদা, ঘড়িতে কয়টা বাজে বলতে পারবেন? লোকটি কোনো উত্তর দিল না। হঠাৎ করেই কামরার ভেতরে জ্বলতে থাকা হলুদ বাতিটি কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে গেল। পুরো ট্রেনটি অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। ঠিক কিছুক্ষণ পরেই আবার সেই আলোটি জ্বলে উঠল। তখন সেই লোকটিকে দেখে আমার হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গেল, কেননা লোকটি তখন খবরের কাগজ কিছুটা নিচে নামিয়েছে। তার মুখটি ছিল সম্পূর্ণ মসৃণ। লোকটির চোখ, নাক, মুখ যেখানে থাকার কথা সেখানে কিছুই ছিল না। সেখানে ছিল শুধু কুচকুচে কালো চামড়া। চমকে উঠে পেছনে তাকিয়ে দেখলাম, এতক্ষণ যে কামরাটা পুরো খালি ছিল সেখানে যেন এখন শত শত মানুষ বসে আছে। কারো মাথাটা ঘাড়ের উপর উল্টো হয়ে আছে, কারো শরীর থেকে মাংস খসে খসে পড়ছে, কারো চোখ নেই, কারো চোখ সাদা। সবাই পৈশাচিকভাবে হাসছে। তারা মনে হয় আমাকে দেখেই হাসছিল। তারা সবাই ফিসফিস করে বলল, আমাদের সাথে যাত্রায় তোমাকে স্বাগতম। তোমাকে আজকে অনেক দূর নিয়ে যাব আমরা। আমি আর এক সেকেন্ডও না ভেবে চলন্ত ট্রেনের দরজা খুলে অন্ধকারের মাঝে ঝাঁপ দিলাম। পরদিন সকালে আমার জ্ঞান ফেরে। আমি নিজেকে আবিষ্কার করি একটি পরিত্যক্ত ভাঙা রেললাইনের উপর। স্থানীয় গ্রামবাসীরা আমাকে উদ্ধার করে। পরে জানতে পারি আমি যে ট্রেনে উঠেছিলাম ঠিক 20 বছর আগে সেই একই তারিখে শেষ লোকাল ট্রেনটি একটি ভয়াবহ দুর্ঘটনার খাদে পড়ে যায়। সেই দুর্ঘটনায় কোনো যাত্রী বেঁচে ফেরেনি। আজও প্রতি বছর সেই নির্দিষ্ট তারিখে এই লাইনে ট্রেনের হুইসেল শোনা যায়। আমি বেঁচে ফিরেছি সত্যি, কিন্তু আজও মাঝরাতে ঘুমালে আমার কানে ফিসফিস করে আওয়াজ আসে, আমাদের সাথে যাত্রায় তোমাকে স্বাগতম। তখন আমি খুব ভয় পাই। তারপর এক হুজুরের মাধ্যমে আমি ঝাড়ফুঁক করার পর আলহামদুলিল্লাহ বর্তমানে আমি সুস্থ আছি। আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তারপর আপনারা কি মনে করেছেন, এটা কি শুধুই আমার হ্যালুসিনেশন নাকি অন্য কিছু? কমেন্টে জানাবেন। অনেক সুন্দর একটি ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।